মাগুরাতে আয়োজিত হলো ব্র্যাট্যাক ম্যারাথন। 30 কিলোমিটার দূর থেকে মাগুরা শহরে গিয়ে সেখানে পার্টিসিপেট করা এবং যারা আমাদের মাগুরাকে নতুনভাবে প্রেজেন্টেশন করছে তাদের সাথে দেখা করা এবং পুরস্কার গ্রহণ করা সবই থাকছে আজকের এই ভিডিওতে। কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের মাগুরাতে ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে। তো সেইখানেই আসছি এন্ড সবকিছুই সম্ভব হয়েছে আমার বন্ধু সাদের জন্য। তো কিছু বলো। তো আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর হলো, আমরা সবাই দৌড়াইলাম। তো একটা ভালো অনুষ্ঠানের আয়োজন করছে মাগুরা রান মাগুরা। এই অনুষ্ঠানটা বেশিরভাগ জায়গায় হয় না, তবে এটা মাগুরায় হয়েছে, এটা তাও আমাদের জন্য খুবই একটি আমরা আশাবাদী যে আবার জন্য এই অনুষ্ঠানটা হয়। এইবার যাইবা টুকটাক ভুল ত্রুটি হয়েছে, বাট আশা করছি যে আগামী বছর আর কি অনেক ভালো হবে। তো কি হলো আমাদের সাথে দেখে আসুন ভিডিওতে। তো মাগুরাতে যাওয়ার জন্য ভোর 5টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। আসলে আমি সেখানে যাব আমাদের বাইক নিয়ে। সোয়েটার, জুতা সবকিছু ভালোভাবে পরে নিচ্ছি, কারণ শীত বেশ ভালোই পড়ছে। বাবা রাতে গাড়ি নিয়ে বের হওয়ায় 1 লিটার পেট্রোল আগে থেকেই কিনে রেখেছিলাম। বাসা থেকে বের হয়েই বাইরে যেতেই দেখি বেশ খানিকটা অন্ধকার রয়েছে। এখনো বের হতে হবে, কারণ ম্যারাথন শুরু হবে 7টার সময়। তো রওনা দিয়ে আগাচ্ছি মাগুরার দিকে। গাইজ, এখন বাজে 6:20 মতো। তো এখন আমি আছি টেঙ্গাখালী ব্রিজের উপর। তো 20 মিনিটে বেশ ভালো দূর চলে আসছি। অ্যান্ড এই পাশের দিকে যখন আসি তখন দেখি যে একটা বাড়ি থেকে হয়তোবা গরু নিয়ে গেছে। তো বিষয়টা বেশ খারাপ লাগছে এবং সেইখানে দেখি যে একদম হট্টগোল বেঁধে গেছে। তো কি আর করার, দেখে মনে হলো যে গরিব মানুষই, বাট তার 2টা গরু ছিল, 2টা গরুই নিয়ে গেছে। গাইজ, এটা শুনে এক ভিন্ন রকম জগৎ, মানে নিজের বাড়ির বাইরেও যে এরকম একটা জগৎ আছে আসলে এটা দেখা ভাগ্যের ব্যাপার আমি মনে করি। মাগুরাতে পৌঁছানোর পর আমার বন্ধু রিসিভ করে নিয়ে গেল তাদের বাসায় গিয়ে বাইক রেখে চললাম আমরা মাগুরা স্টেডিয়ামের দিকে। প্রথমে ভাবি তেমন লোক আসে নাই, আমরাই প্রথম এসেছি। কিন্তু ভিতরে যেতেই দেখি বেশ অনেক লোকজনই সেখানে উপস্থিত হয়ে গেছে। এরপর লাইনে দাঁড়িয়ে টোকেন দিয়ে আমাদের টি শার্ট নিতে হলো। টি শার্ট নিয়ে একটু ঘোরাঘুরি এবং ফটো তুললাম। মাগুরাতে এর আগে কখনো এরকম আয়োজন করতে দেখি নাই। যেহেতু প্রথমেই ম্যারাথন আয়োজন করা হয়েছে, সেহেতু বেশ ভালোই এক্সাইটিং ছিলাম। মোটরসাইকেল সচিব শিল্প মন্ত্রণালয় জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ বক্তব্য এবং উদ্বোধন করবার জন্য প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয়। কিছুক্ষণ ঘোরাঘুরির পর মাইকে ঘোষণা শুনতে পেলাম এখনই শুরু হবে। যদিও শুরু হওয়ার কথা ছিল 7টার সময়, কিন্তু কার্যক্রম শেষ করতে দেরি হয়। ম্যারাথন শুরু হয় 8টার সময়। দূরত্ব বেশি নয়, 5 কিলোমিটার। আমরা প্রথমে 120 থেকে 150 জনের পিছনে থাকলেও কিছুক্ষণ পর চলে আসি 8-9 নাম্বারে। কিছু স্বেচ্ছাসেবকের অভাবে ঢাকা রোড পার হয়ে অনেকে যায় অটোতে এবং রিকশায় চড়ে। এরপর আমরা চলে যাই সেরা 25-এর মধ্যে। তবুও তেমন কোনো দুঃখ নাই। মাগুরাতে এইবার শুরু হলো, হয়তো সামনে আরো কিছু ভালো হবে। এই যে এখানে হচ্ছে আজকে ম্যারাথন দৌড় অর্ধেকই তোমার হচ্ছে এই যে রিক্সায় অটোতে করে আসতেছে, বেশিরভাগই আসছে অটোতে করে, রিক্সায় করে, কেউ কেউ আবার মোটরসাইকেলেও আসছে। এটাই ঘটছে গাইস, এটাই ঘটছে। বিশেষ অতিথিদেরকে নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আবারও উপস্থিত হচ্ছেন সমাপনী অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জেলায় দৌড়াতে পারা যে একটা এক্সপিরিয়েন্স নিজের জেলাতে, এটা আসলে বলে বোঝানো যাবে না। অনেক মজা করছি দৌড়াতে, অনেক ভাইরা ছিল, তাদের সাথে অনেক মজা করছি। আর আমি যে প্রথম হয়েছি, এটা এক্সপিরিয়েন্স তো বলে বোঝানো যাবে না আসলে। আর আমি এর আগে দৌড়াইছি, ঢাকাতে দৌড়াইছি, আর এই গ্রামাঞ্চলে বেশি একটা।
এরপর ফিনিশিং এর এইখানে ফটো তুলতে গিয়ে অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। যেহেতু অনেক মানুষের উপস্থিতি সেহেতু দেরি তো একটু হবেই। এরপর সেইখান থেকে ফটো তুলে এই জন্যই যারা আজকের আয়োজক আমাদের বিভাগকে ধন্যবাদ সবাইকে। সমাজ সেবার দিকে চাইছে তিনি আমাদের আরেকজন ছোট্ট গুণাবলী পার্টিসিপেন্টকে পুরস্কৃত করছেন। আমরা একটা হাততালি দিই, ওরাই আমাদের ভবিষ্যৎ। এই মাগুরা বুকে এরপর দেখা হয় মাসুদ, নাইম এবং রিয়াদ ভাইয়ের সাথে। তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। আমার বন্ধু একটু দুষ্টুমি করলো তার বন্ধুদের সাথে। তারপর সেইখান থেকে বের হয়ে চলে গেলাম বাসার দিকে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।